ছাগলনাইয়া নামটি শোনেননি বাংলাদেশে এমন মানুষ হয়তো তেমন পাওয়া যাবে না। ফেনী জেলার এই উপজেলার নাম নিয়ে সোশ্যাল মিডিয়াতেই শুধু ইয়ার্কি হয় এমনটি নয়, বহু আগে থেকে বাংলা চলচ্চিত্র, রম্য ম্যাগাজিন সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমেই অদ্ভুত নামটির চর্চা রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন এই ছাগলনাইয়া উপজেলার নামের পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস। চলুন তাহলে জেনে নেই সেই ইতিহাস। ইতিহাসবিদদের মতে বর্তমান ছাগলনাইয়া একসময় বৌদ্ধ সভ্যতার অন্তর্গত ছিল। পরে উত্তরের পাহাড়ি স্রোতে এবং প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গনের ফলে বঙ্গোপসাগরে বিলীন হয়ে যায় প্রাচীন বৌদ্ধ সভ্যতার পুরনো ছাগলনাইয়া। যে কারণে ছাগলনাইয়াতে কোনো প্রাচীন সভ্যতার ও প্রাক মধ্যযুগীয় সভ্যতার কোনো স্থাপনার নিদর্শন নেই। কালের বিবর্তনে আবারও ধীরে ধীরে সাগরে বালি জমতে জমতে জেগে ওঠে বর্তমান ছাগলনাইয়া ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভূমি। তবে সেখানে তখনও জনবসতি গড়ে ওঠেনি, পুরো এলাকা বন জঙ্গলে ভরে যায়। ফেনী জেলা সদরের উত্তর পূর্বে শহরতলির বর্তমান ৩ গ্রাম, কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর ও কাজিরবাগ এবং বর্তমান ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফলেশ্বর, এই ৩ গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছিল এক নদী। আর ওখানেই ছিল একটি ঘাট, যার নাম ছিল পুরান রানীর ঘাট। নামের বিবর্তনের ফলে এখানকার মানুষজন রানীর ঘাটকে বর্তমানে পুরান রানীর হাট নামেই চেনে। তবে সেই ঘাট ও নদী বিলীন হয়ে গেছে অনেক আগেই। এখন ছোট খাল হিসেবে কিছুটা অস্তিত্ব রয়েছে সেই বৃহৎ নদীর। ফেনীর পুরান রানীর হাট থেকে বর্তমান ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রাম পর্যন্ত ১৪-১৫ মাইল দূরত্বের একটি প্রশস্ত নদী ছিল। এই অংশে পরিবহনের একমাত্র মাধ্যম ছিল খেয়া নৌকা। ছাগলনাইয়ার বন জঙ্গল পেরিয়ে সবচেয়ে নিকটবর্তী উঁচু অঞ্চল ছিল বর্তমান ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তের বিলোনিয়া বা বেলুনিয়ার দিকটায়। পাহাড়ের নিকট খণ্ডস্থান হওয়ায় বিলোনিয়ার পার্শ্ববর্তী একটি অঞ্চলের নাম দেওয়া হয় খণ্ডল, যা বর্তমান সময়ে ঐতিহ্যবাহী মিষ্টির জন্য খুব বিখ্যাত। পঞ্চদশ শতাব্দীতে তৎকালীন ত্রিপুরার মহারাজা আগরতলা থেকে বিলোনিয়ার দিকে দিয়ে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের তীর্থে যাওয়ার সময় বন জঙ্গলের মাঝখানে পাহাড়ের পাশে খণ্ডলের সমতল ভূমি দেখতে পান। তখন মহারাজা তার রাজকর্মচারী রামচন্দ্র চৌধুরীকে নির্দেশ দেন ওখানে জনবসতির গোড়াপত্তন করতে। মহারাজের নির্দেশ অনুযায়ী রামচন্দ্র চৌধুরী বন জঙ্গল পরিষ্কার করে মানুষ থাকার উপযোগী করে তোলেন খণ্ডল এলাকাটিকে। তারপর এখানে প্রথম দফায় বর্তমান নোয়াখালী তথা তৎকালীন ভুলুয়া থেকে উল্লেখযোগ্য সংখ্যক ব্রাহ্মণ ও কায়স্থ শ্রেণীর মানুষদের সাথে নিয়ে নিজেই বসবাস শুরু করেন। রাজকর্মচারী রামচন্দ্র চৌধুরীর ৩ পুত্র গজেন্দ্র নারায়ণ, প্রেম নারায়ণ ও শুভেন্দ্র নারায়ণ পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রায় পুরো খণ্ডলে বসতি গড়ে তোলেন ও বিভিন্ন এলাকায় ব্রাহ্মণ ও কায়স্থ শ্রেণীর মানুষদের নিয়ে আবারও বসতি স্থাপন করেন। খণ্ডল ও তৎসংলগ্ন এলাকার জায়গা জমি দেখাশোনা করার জন্য ত্রিপুরার মহারাজ রামচন্দ্রকে ও রামচন্দ্রের পুত্রদেরকে খণ্ডলের ইজারাদার হিসেবে নিযুক্ত করেন। এভাবেই খণ্ডল তথা বর্তমান ছাগলনাইয়ায় মানুষের বসবাস ও আবাদ শুরু হয়েছিল। এই অঞ্চলটি তখন হিন্দু প্রধান এলাকা ছিল, কিন্তু শমশের গাজীর উত্থানের পর জমিদার ইজারাদারদের অবস্থান সংকুচিত হয় এবং ক্ষমতা হ্রাস পায়। ঠিক কী কারণে হিন্দু প্রধান এলাকাটি মুসলিম প্রধান এলাকায় পরিণত হয় তার বিশেষ কোনো প্রমাণ ইতিহাসবিদরা খুঁজে পায়নি। তবে খণ্ডলের কাছাকাছি এলাকা চাঁদগাজীতে ১৭১২-১৩ সালে একটি মসজিদ নির্মিত হয়, যা এখনও টিকে আছে। অদ্ভুত ব্যাপার হলো, তখনও কিন্তু এই অঞ্চলে মুসলমান শাসকদের আগমন ঘটেনি। এই মসজিদ নির্মাণের ৬ থেকে ৭ বছর পর নবাব মুর্শিদ কুলি খান প্রথম নবাব হিসেবে নিযুক্ত হয়। এরপরই এই অঞ্চলে মুসলমানদের আগমন ঘটতে শুরু করে।
ছাগলনাইয়া নামকরণ সম্পর্কে কেউ কেউ বলেন সাগর থেকে বালি বা পলি এসে জমতে জমতে এই এলাকা হওয়ার ফলে এই এলাকার নামের সাথে সাগর যুক্ত ছিল। অনেকের মতেই সেই নাম ছিল সাগরনাইয়া। সাগরনাইয়া অর্থ হলো সাগর যাকে নাইয়ে বা স্নান করিয়ে দেয়। ইংরেজ শাসনের শুরুতে সাগর শব্দটি ভুলক্রমে ছাগল নামে লিপিবদ্ধ হয়েছিল। সেই ছাগল থেকেই ছাগল হয়ে ছাগলনাইয়া শব্দটি প্রচলিত হয়ে ওঠে। তবে উল্লেখ করার মতো বিষয় হলো, ইংরেজ শাসনামলের পূর্বে কোনো কাগজপত্রেই ছাগলনাইয়া নামের কোনো স্থানের নাম পাওয়া যায় না। তবে ছাগলনাইয়ার নামকরণ সম্পর্কে সবচেয়ে বড় মিথ্যে যেটি প্রচলিত তা হলো, অনেকেই বলেন 1946 সালে দাঙ্গার পর ভারত জাতির পিতা মহাত্মা গান্ধী এই অঞ্চলে এলে তার ছাগল চুরি হয়েছিল এই এলাকায়। তাই নাকি ছাগল নাই হয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়ার ফলে এই এলাকার নাম হয় ছাগলনাইয়া, যা সম্পূর্ণরূপে মিথ্যা দাবি। কারণ মহাত্মা গান্ধী ট্রেনে করে নোয়াখালী বা ভুলুয়ার চৌমুহনী স্টেশনে এসে নামেন, সেখানেই তার ছাগল চুরি হয়। তাই ছাগলনাইয়ার সাথে ছাগল চুরির কোনো সম্পর্ক নেই। প্রিয় দর্শক, ছাগলনাইয়া নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আর ছাগলনাইয়ার সঠিক ইতিহাস সবাইকে জানাতে ভিডিওটি ছড়িয়ে দিতে পারেন শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ।